তার ভিতরে এবার আল্লাহ ক্লিয়ার করে দিলেন। এবার শুনে রেখে দাও বিশ্ববাস, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। সুবহানাল্লাহটা ঘরে 3 দিন পরে বলবেন, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ কে? জোরে বলেন, আমাদের রাসূল। তো আমাদের রাসূল যদি আমাদের কাছে আদর্শ হয়, আমরা কি অন্য আদর্শ নেব? জোরে বলেন। অন্য আদর্শ যদি আমরা না নিই, তাহলে আমার রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের সমাজের অবস্থা কি এমন হতো? জোরে বলেন। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, হ্যাঁ না না? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, সময় কম, কথা অনেক বেশি বলা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আচ্ছা, দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আর মায়ার নবী মদিনাওয়ালা, এই দুইজন ছাড়া কি আরো নবী ছিল না ছিল না? জোরে বলেন। এই যে হাজার হাজার লক্ষের উপরে নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এবং প্রথম যে ব্যক্তিকে আল্লাহ বানিয়েছিলেন তিনি হলেন আবুল বাশার। তিনি হলেন, জোরে, আবুল বাশার কার নাম? আদম আলাইহিস সালামের নাম। আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার। আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার। বাশার মানে হলো মানুষ, আর আবুল মানে হলো আব্বা। মানে সমগ্র বিশ্বের মানুষের আব্বা হলেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনুল কারীমে ও কথাই বলেছেন, সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফা। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ একটা পিতা আর একটা মাতা দ্বারা এই পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু মিস্টার ডারউইন সাহেব বলেছেন মানুষ তৈরি কি থেকে? জোরে বলেন। বাঁদর থেকে। তো আমি বললাম, ডারউইন সাহেব, যদি বাঁদর থেকে মানুষ তৈরি হয়, তাহলে আপনিও তো বাঁদরের বাচ্চা। বাচ্চা মানে তো সন্তান। তো বাঁদর থেকে যদি মানুষ তৈরি হয়, তাহলে ডারউইন সাহেব যিনি বক্তব্যটা দিয়েছেন, তার তিনিও বাঁদরের বাচ্চা। আর আল্লাহর কোরআন বলে না, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহর কোরআন 1 নম্বর পারা 9 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন, না না, বাঁদর থেকে মানুষ তৈরি না, বরঞ্চ আমি আল্লাহ 70,000 ইহুদিকে, যারা আমি আল্লাহ আমার সাথে প্রতারণা করেছিল। কি করেছিল? আমি আল্লাহ আমার সাথে ধোঁকাবাজি করেছিল 70,000 ইহুদি। দাউদ আলাইহিস সালামের জামানাত আমি আল্লাহ ওই 70,000 ইহুদিকে আমি আল্লাহ আমার সাথে প্রতারণা করার জন্য ওই 70,000 ইহুদিকে আমি আল্লাহ মানুষ থেকে বাঁদরে পরিণত করেছিলাম। সে আল্লাহ বুঝি এখন নাই? আল্লাহ চাইলে ওই মানুষ থেকে বাঁদর বানাতে পারে না? জোরে বলেন। আদ, সামুদ, লুত জাতির ভিতরে যে আযাব আল্লাহ দিয়েছিলেন, ওই আযাব আল্লাহ দিতে পারে না? জোরে বলেন। কিন্তু দেয়নি কেন? দেয়নি কেন? দেয়নি কেন? এই জন্যই আল্লাহ দেয়নি। এর কামাল অন্য কিছু নয়, এর একটাই কামাল হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমাতাল লিল আলামিন। আমার রাসূল হলো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? জোরে জোরে, রহমত স্বরূপ। ওই জন্যই তো একজন খ্রিস্টান লেখক, আমেরিকা, অনেক বড় পণ্ডিত, সারা দুনিয়ার সব মনীষীদের নামগুলো লিখতে গিয়ে, যে সারা দুনিয়ার সব থেকে ভাইরাল, পপুলার, মশহুর, প্রসিদ্ধ, বিজ্ঞ সব মনীষীদের মাঝখানে
100 মনীষীর নাম তিনি লিখেছেন। লেখক কিন্তু কোনো মুসলমান না, খ্রিস্টান। কিন্তু লেখার পরে বলছেন সবার জীবন আদর্শগুলো পড়েছি, সবার চরিত্র বর্ণনা করে পড়েছি, ইতিহাস গবেষণা করে 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 আমি দেখলাম দুনিয়ার জমিনে 1 নাম্বার মনীষী কার নাম দেওয়া যায়। তো আমি যখন সব গবেষণা করলাম, সব মনীষীদের মহাপণ্ডিত পণ্ডিত বিজ্ঞান সাহিত্যিক সবার নাম ঘুরে ঘুরে যখন গবেষণা করে নিয়ে আসলাম, আমার নজরে দেখলাম 1 নাম্বারের জায়গাটা মুহাম্মদ ছাড়া অন্য কারোর নাম বসলো না। লেখক হলো, যারা বলেন খ্রিস্টান। আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়ের নামটা আমার এই মুহূর্তে স্মরণে নাই। ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ফটকে সারা দুনিয়ার নাম্বার 1 মনীষী যার নাম লেখা, ওই নামটা অন্য কোনো নাম নয়, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনের বিজ্ঞান জানেন, মায়ার নবী মদিনা ওয়ালা যা কথা বলেন নিজের থেকে কোনো কথা বলেন না। কোরআনুল কারীম তার সাক্ষ্য দিয়েছে। সূরার নাম সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর সাফা আয়াত নাম্বার 4 5 দিকে আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা বলেন আমি আল্লাহ বলে দেবার পরই নবী বলেন। অর্থাৎ নবী যা বলেন, কার কথা বলেন? জোরে, আল্লাহর কথা বলেন। নবী যা বলেন সব আল্লাহর বলে দেওয়া কথাগুলোই নবী বলেন। এবার বিবেক দিয়ে যদি আপনি ভাবনা চিন্তা করেন, নবী যা বলেন সবই তো আমার আল্লাহরই কথা বলেন, বাইরের কথা বলেন নাকি? কার কথা? জোরে, আল্লাহর কথা। তাহলে চরিত্র যদি তার মতন, আল্লাহ যখন বললেন শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত 1 নাম্বার, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। হ্যাঁ, হিন্দু ভাইরা মনে মনে ভাববে, হ্যাঁ মুসলমানরা নবীকে নবী বলে মানে, তাদের জন্য রহমত স্বরূপ বুঝলাম কোন দিক দিয়ে? না, হিদায়াতের দিক দিয়ে, শাফাআতের দিক দিয়ে। কোন দিক দিয়ে? হিদায়াতের দিক দিয়ে, শাফাআতের দিক দিয়ে। তাহলে মুসলমানদের জন্য রহমত হলো, কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ তাদের জন্য নবী কি করে রহমত হতে পারে? এই আসমানের খুঁটি আছে না নাই? ঘুমাচ্ছেন নাকি? চোখে পানি দেন, চেয়ার ছাড়েন, এখানে আসেন, সামনে আসেন, একদম সামনে আসেন। মুরব্বীরা নিচেই বসে, যুবকরা চেয়ারে বসে, সামনে বসুন। হ্যাঁ, এবার বলেন কি বলছিলাম? কি বলছিলাম বর্ষারাম, সেটা বলেন। হ্যাঁ, হিন্দু ভাইদের জন্য জীবনে কোনো বড়রা নিচেই বসে থাকলে উপরে বসবা না, এটা আদব। এটা হ্যাঁ, এই আদবটা আমাদের ভিতরে হওয়া দরকার। আমাদের ব্যাপারটাও আমরা যেটা করছি এটাও অনেক সময় বেয়াদবি মনে হয় আমাদের, কিন্তু যেহেতু এই জায়গা থেকে কথা না বললে মানুষ আমাদেরকে সঠিকভাবে দেখতে পায় না, যার কারণে এই জায়গাটা আমাদের জন্য নির্দিষ্ট করা হয়। ওই জন্য কখনো বড়রা নিচেই বসলে আমরা ছোটরা উপরে বসবো। হ্যাঁ, দেখেছেন ইমাম সাহেব নিচেই বসে আছে, আপনি গেলেন, মনে করলেন ইমাম সাহেব তো আমাদের বাড়ির, আমাদের পাড়ার মানুষ, আমাদের মহল্লার মানুষ, আমাদের রাখা গোলাম। হ্যাঁ, আজ তো বর্তমানে ইমাম হ্যাঁ গোলাম হ্যাঁ, দুটোই সমান। হ্যাঁ, তো মনে করলেন যে হুজুর ও তো আমাদের ঘরের লোক, গিয়ে একদম চেয়ারে ঠ্যাং তুলে বসে বললেন, কারণ আপনি মনে মনে ভাবলেন ও তো হুজুর, আর আমি তো মসজিদের মাতাওয়াল্লি, আমি প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি আই এম সেক্রেটারি অ্যান্ড জেনারেল অ্যান্ড সাধারণ, সবকিছু মনে মনে ঠ্যাং তুলে দিলেন। বিয়াদবি। কি বললাম? চরম বিয়াদবি। একজন মুরব্বী দেখলেন বসে আছেন, হাজি সাহেব মানুষ, মুরব্বী মানুষ, নামাজি মুসল্লি মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা, তার সামনে ঠ্যাং তুলে গিয়ে একদম
ঠ্যাং তুলে গিয়ে এটা বিয়াদবি, আর তাদের সামনে বিড়ি সিগারেট খেলে তো এটা বিয়াদবি নয়। এখানে মুরব্বীরা আছেন, একটা কথা মনে পড়ে গেল, খুব ভালো করে লক্ষ্য করেন, যুবকগণ রাগ করেন না, কিন্তু আমরা অনেক সময় না ভাবতে ভেবে ভেবে মানে এই যে কোথায় থামবে বুঝতে পারি না। এখানে যে অনেক মুরব্বী আছেন, আমার থেকে আপনারা তো আমার আব্বার বয়সের অধিকাংশ, অর্থাৎ আমি আব্বার সম্বোধন দিয়েই বলছি, আজ থেকে 20-30 বছর, বেশি না 20 বছর যদি পিছনে একবার যাই আমরা, মানে রিভার্স একবার ফিরে আসি, আমার যতটুকু মনে আছে আমি গরু চড়িয়েছি, আমার গ্রামে আমি আমার বাড়ির গরু চড়িয়েছি, অভাবের সংসার, ছাগল গরু চড়িয়েছি, মানে মাঠে চড়াতে যেতে। আমার রাসূল ছাগল চড়াননি? হ্যাঁ, তো সুন্নত আমল, এটা হাসির কোনো জিনিস নয়। আমি নিজে ছাগল গরু চড়িয়েছি। তো তখন দেখা যেত আমাদের বহু সাথী সঙ্গীরা মাঠে যেত, তো অনেকে বিড়ি খেত, অনেকে, বহু ছেলে তো থাকে। এবার যে শুধু মুসলমান ছেলে থাকতো তা নয়, হাঁড়ি থাকতো, ডোম থাকতো, ঘোষ থাকতো, সবাই একসাথে পাল বেঁধে গরু ছাগল চড়াতে যেতাম। তখন মানে এই এখনকার জামানার মতন ওই হিন্দু মুসলিম যে বিদ্বেষ এখন চলছে না, এই ঘৃণা ওই সময় আমাদের ছিল না। আমার বাড়িতে আমরা তো কেউ থাকতাম না, আম্মা একা থাকতেন, আব্বা মসজিদে থাকতেন, আমরা মাদ্রাসায় থাকতাম। তো আম্মা বাড়িতে একা, তো মায়ের কাছে যে দুটো মেয়ে শুয়ে খেয়ে মানুষ, তারা কিন্তু একদম ছোট জাতের, হাঁড়ি ঘরের জাতের মেয়ে, তারাই মায়ের কাছে শুধু। আমাদের ওই ভেদাভেদটা ছোট্টবেলা থেকে ছিল না, মানে একসাথে আমাদের বসবাস ছিল। কুরবানির সময় গরু ধরা থেকে সব ওরাই করত, বিয়েতে খাওয়ান দাওয়ানে সব ওরা কত খেত না, কিন্তু কাজের দিক দিয়ে আমাদের এইটা, এই সম্প্রীতিটা মাশাআল্লাহ ছিল। তো তখন অনেকে বিড়ি টাড়ি খেত। তো যদি গ্রামের আমরা দেখেছি কোনো বড় লোককে দেখতে পেয়ে যেতে, কোনো বড় মানুষ আসছে গ্রাম থেকে, এই যে বিড়ি কোথায় লুকুতো তার হদিস পেতে না। মুরব্বীরা বিবেক দিয়ে বলেন তো, আজ থেকে 20 বছর আগে প্রকাশ্যে আপনারা দেখেছেন যে বাচ্চারা বড়দের সামনে বিড়ি খেত? এমনকি বিড়ি যারা খেত ওইগুলোকে মাঠে মাটি তুলে চাপা দিয়ে রেখে আসতো, বাড়িতে বলুন তো নিয়ে আসতো না, এমন যাতে আমার গ্যাসটাও যাতে বুঝতে না পারে, ওই জন্য কিছু খাবার সে আবার গালে খেয়ে তারপর বাড়ি আসে। এখন নিজের বাপ দাদু চাচাদের সম্মান না, গ্রামের কোনো বড় মানুষকে দেখলে এই সম্মান আদবটা আমাদের ছিল। আর এখন আপনি বর্তমানে বলেন, জমির আলে বসে বাপ বেটা একসাথে টানে। এবার আপনি যেমন ওটা বললেন, এবার আমি উপযুক্ত জবাবটা দিই। এই ছেলেগুলোর অভ্যাসগুলো খারাপ করলো কারা? রাগ করেন না, বিড়ি তো আমি আনতে দিচ্ছি, বিড়ি ছেলেকে আমি আনতে দিচ্ছি। তো যখন ছেলে বারবার ওই বিড়ি নিয়ে আসবে, ওর হাতে যখন বিড়ির গ্যাস বারবার আসবে, ও যখন দেখবে আমি তো আমার ছেলের সামনে বিড়ি টানা অভ্যাস করেছি, আমি যদি আমার ছেলের সামনে পরেশ করতাম, ওই ছেলেটাও লজ্জা করতো আমার সামনে বিড়ি টানতে। ওই জন্য কোরআনুল কারীম 22 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ওয়া কুবারা'ানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রাব্বানা آتِهِمْ ضِعْفَيْنِ من العذاب وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا। জাহান্নামে যখন জাহান্নামীগুলো যাবে, সন্তান যখন জাহান্নামের দিকে আগাবে, আর আব্বা হাজি রুমাল মাথায় দিয়ে জান্নাতের দিকে রাস্তা ধরবে, সন্তান জাহান্নামের রাস্তায় যাবে, হঠাৎ করে সামনে ব্রিজ,
পুলসিরাতের পুল যেমন হবে, মাঝখানে আর একটা পুল পাওয়া যাবে, ওই পুলটা জান্নাত জাহান্নামের জায়গা মাঝখানে। ওই যে মানুষ যাবে, সন্তানরা ওই দিক থেকে, গার্জেনও যাবে এই দিক থেকে, হঠাৎ করে বলবে ও যায় কোথায় আল্লাহ? বলে জান্নাতে যায়। বলে বা হাজির রুমালটা তো দারুণ পরেছো, জান্নাতের দিকে আগাও। এই সন্তানগুলো বলবে ওটা তো আমারই আব্বা, উনি জান্নাতে যাবে কেন? না, নামাজ পড়তো, রোজা রাখতো, সৎ পথে চলতো, ভালোভাবে চলেছে। আয় আল্লাহ, ওদেরই কারণে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়েছি। আর আমরা যখন গুনাহের কাজে লিপ্ত হতাম, আমাদেরকে ফিরানোর জন্য আমাদের বড়রা কোনোদিন বাধা দেয়নি। ওয়াকুবারানা ওয়াকুবারানা, এই বড়দের কারণে আমরা গুনাহের মাঝে লিপ্ত হলাম। আয় আল্লাহ, যদি আযাব আমাদেরকে দেন, তবে আমাদের আগে আমাদের বড় গার্জেনগণকে ডবল ডবল আযাব দেন। এবার বলেন, গ্রামের ভিতরে জলসা দিলেন, আজকে নমুনাটা এক জায়গায় ভাবেন। জলসায় কথা হবে কোরআনের কথা, জলসায় আলোচনা হবে মায়ার নবী মদিনাওয়ালার কথা, সুন্নাহর কথা, ইজমার কথা, কিয়াসের কথা, দ্বীন শরীয়তের কথা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, তেল আর পানি কোনোদিন এক হবে? তাহলে কোরআন আর কোরআনের খিলাফ কোনোদিন এক? জোরে বলেন, হবে না। আমি যখন থেকে উঠলাম এটা প্রশ্ন নয়, আমার পূর্বেও কয়েকজন উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা রেখেছিলেন, বলেছেন। এবার আসেন লক্ষ্য করে, অধিকাংশ জায়গায় বর্তমান সময়ে, এটা 24 পরগনা বলে নয়, অধিকাংশ জায়গায় বর্তমান সময়ের জন্য জলসা হলো একটা ফ্যাশন। জলসা যেমন লাভ আছে, জলসায় তেমন ক্ষতি আছে। হ্যাঁ, এই দুটো দিকই আমাদের বোঝা লাগবে। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, এখন বহু জায়গায় দেখতে পাওয়া যায় কিছু শিল্পী উঠেছে, শিল্পী, গজল শিল্পী। কি শিল্পী বললাম? স্টেজেতে মেয়ে এলিয়ে আসছে গো, স্টেজেতে। আরে আপনাদের দিকে চলে না নাকি? চলে গজল শিল্পী। ইন্না লিল্লাহ। সূরা লুকমান খুলবেন, সূরা লুকমান, সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর সাফা। সূরা লুকমানের প্রথম দিকের 3-4টা আয়াতের পরের তাফসীরটা পড়বেন। ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস। বলছে মজমুয়া জমানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য বহু রকমের কলা কৌশল দেখতে পাওয়া যাবে। কি দেখতে পাওয়া যাবে? এবার কলা কৌশলটা কেমন? গানের সুরে গজল। কিসের সুরে? কথা বলে না। হারাম না হালাল? সবাই বলেন। এখন বলেন, জলসার স্টেজগুলোতে ওই গানের সুরে গজল গাওয়া, আপনারা টাকা দিয়েছেন গান শোনার জন্যে না হামদ বা নাচ শোনার জন্যে? জোরে বলেন। হামদ কাকে বলে এটা জাতি জানেন? হামদ কাকে বলা হয়? হামদ কাকে বলে? নাচ কাকে বলে? এগুলো আমাদের প্রথম জানা দরকার। তারপরে লক্ষ্য করে, আমি সেই দিনে একটা স্টেজে, জানেন আমার স্টেজ ছিল, হ্যাঁ, আমি উঠবো, গিয়ে দেখি ওরে বাবা, সে ভেরি ডেঞ্জার ডেঞ্জার গানের সুর চলছে। একটা মেয়ে দেখি স্টেজে বসে আছে, আর একজন একটা মাইক নিয়েছে, মানে ডাইরেক্ট মিউজিক দিতে পারছে না, সে দেখি মাইকে মুখে করছে, সর্বনাশ করেছে। তার মানে কি? ওই যে, খুব ভালো করে বোঝেন, আল্লাহর প্রশংসা হচ্ছে, খুব ভালো করে বোঝেন।
মিউজিক মুখ দিয়ে করি আর বাদ্যযন্ত্র দিয়ে করি, মিউজিক হারাম না হালাল? এখন ধরেন আমি আল্লাহর কোরআন, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা কোরআনুল কারীমের থেকে বেশি হবে? কথা বলেন না। তা নামাজে কোরআন তিলাওয়াত হয় এই দিকের মসজিদগুলোতে, জোরে বলেন না কেন? হয়তো তিলাওয়াত, নামাজে তিলাওয়াত হয় না? এখন ধরুন মাগরিবের নামাজে ইমাম সাহেব কিরাত ধরেছে কোরআনুল কারীম, এখন আল্লাহর প্রশংসা সূচক কোন কোরআনুল কারীমের কোন জায়গা ধরেছে? এরপরে বলেন কোরআনুল কারীম তিলাওয়াত হবে, এই তিলাওয়াতের মাঝখানে এখন ধরুন ইমাম সাহেব পড়বে আর পিছনে একজন মুয়াজ্জিন বা সানি ইমাম তাকে যিনি ইকামত দিয়েছেন, তাই তো? তাহলে ইমাম সাহেব পড়বে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, পিছন থেকে হয়তো মুক্তাদি আর সানি ইমাম বলবে মিউজিক দিতে হবে তো, ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। মদকে যদি কেউ মদ হারাম মনে করে খায়, কি বললাম? মদকে যদি কেউ মদ হারাম মনে করে খায়, পাপ হবে, গুনাহ হবে, হারাম হবে। আর মদকে যদি কেউ হারামই না মনে করে তো বেঈমান হবে। নামাজ যদি কেউ না পড়তে পারে সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তোমার দেওয়া বিধান নামাজ পড়তে পারলাম না, কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে ডাইরেক্ট কাফের হবে। কি বললাম? ডাইরেক্ট কাফের হবে। আজ আমাদের মঞ্চগুলো শুধু রং চঙে হওয়া লাগবে যেন মানুষ আকৃষ্ট হয়। বলো 20 খানা যদি গজল শোনো গানের সুরে, কয়জন নামাজি হবে? জোরে বলেন। এরপরে আসেন ইমানদাররা শুনবে কি, ইমানদারদের শোনাবে কি, ফায়দা কাদের হবে এবং কি বললে ফায়দা হবে? সূরার নাম সূরা আনফাল, সূরার নাম মনে রাখেন, সূরার নাম সূরা, হ্যাঁ সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, সাফা নাম্বার 16, সাফা নাম্বার 16। যখন ইচ্ছা খোলো, ইমানের দাবি তুমি যদি করো, সূরায়ে আনফালের 2য় আয়াত তুমি খোলো। কত নম্বর আয়াত বললাম? সূরা আনফালের 2 নম্বর আয়াত। এবার আল্লাহ বললেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আপনি যে ইমানদার সার্টিফিকেটটা কে দেবে? জোরে বলেন। আল্লাহ দেবেন। কে সার্টিফিকেট দেবে? আপনার মনে হবে আমার মতন আর ইমানদার আছে নাকি? আমি তাহাজ্জুদ ওয়ালা, আমি 5 ওয়াক্ত মুসল্লি, আমি 3 চিল্লা দিয়েছি, আমি 4 চিল্লা দিয়েছি, আমি বছর চিল্লা দিয়েছি, আমি বড় এক পীরের মুরিদ, আমার কোরআন তিলাওয়াতের এনে আমি সব সময় সুন্নতের পাবন্দি করি, আমার প্রত্যেকটা নামাজের পাবন্দি, ইশরাক, চাষ্ট, আবাবিন তার ত্রুটি নাই। আমি নিজেই মনে মনে ভাবলাম আমার থেকে বড় জ্ঞানী আর আল্লাহ ওয়ালা আর কেউ নাই। সব থেকে যদি এটা ভেবে নেই কেউ, সব থেকে ছোট এবং সব থেকে পাপী হবে ওই ব্যক্তি। কারণ এই অহংকারটাই ছিল কার? আজাজিলের। বলেন, আজাজিলকে চেনেন? আজাজিলকে চেনেন? চেনেন না। এই অহংকারটাই ছিল আজাজিলের। আপনারা হয়তো জানেন কিনা জানি না, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে পাপটা হয়, যে গুনাহটা, মানে প্রথম গুনাহ, প্রথম গুনাহটার নাম কেউ বলতে পারবেন? প্রথম গুনাহ মানে তার আগে গুনাহ হয়নি, ওটাই প্রথম গুনাহ হয়েছে। বলেন, আপনারা বলেন, সবাই বলেন। অহংকার। সবাই বলেন, সবাই বলেন অহংকার। এটা কিন্তু খুব
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দুনিয়ায় প্রথম যে গুনাহটা পাপটা হয়েছে ওই পাপটার নাম হলো অহংকার। ওই পাপটার নাম অহংকার। এখন আপনার মনে মনে হবে এগুলো শোনার পরে যে আমরা যা করছি করব, যত কোরআন হাদিসের কথা বল না কেন, নট অ্যালাউ, আই ডোন্ট। তাদের জন্য প্রথম শুনে নেন সূরার নাম সূরা আ'রাফ। সূরার নাম সূরা আ'রাফ, 8 নম্বর পারা, 14 নম্বর সাফা, 14 নম্বর সাফার 3 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। খিয়াতুন মানে হলো দর্জি বা সেলাই বা ছুঁচ, খিয়াতুন। জামালুন মানে হলো উট। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমার আয়াত শোনার পরে দাম্ভ ভরে, অহংকার করে, কালা খাড়া করে, দুনিয়াতে যারা এ ভাবনাই ভাববে দাম্ভ ভরে, আমার কোরআন শোনার পরেও যারা অহংকার নিয়ে চলবে, যা ছিলাম তাই থাকবো, যা করেছি তাই করব, একবার নয় বেশ করেছি করব, এই মনোভাব যাদের ভিতরে আসবে, আমরাই ঠিক আছি বললেও কোনো পরিবর্তন হবে না, এই ভাবনা যাদের ভিতরে আসবে তাদের জন্য আল্লাহর জবাবটা প্রথম শুনে নেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম, লা তুফাত্তাহু লাহুম, লা তুফাত্তাহু লাহুম, খোলা হবে না, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হবে না, আবওয়াবুস সামা, আসমানের দরজা কি খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, কারণ আসমানের দরজা যখন খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও যাওয়া সম্ভব, জোরে বলেন সম্ভব হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই মানুষগুলো জান্নাতে যাবে না, আসমানের দরজা খোলা হবে না, যতক্ষণ পর্যন্ত ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে উট গলা সম্ভব না হবে। ছুঁচের পিছনের ছিদ্র কতটা? একটা উট গলবে তো, জোরে বলেন। এই উট যতক্ষণ পর্যন্ত না গলবে এই ব্যক্তিগুলোর জান্নাতে যাওয়া অসম্ভব। এই কথাটা বলা কারণটা কি? কারণটা হলো জীবন ভর ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে উট গলা, বলছে উট গলা সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ চাইলে উটও গলাতে পারবো, কিন্তু এই মানুষগুলোর জান্নাতে যাওয়া অসম্ভব। এরপরে আসেন, হামদ মানে হলো আল্লাহর প্রশংসা হবে। কি হবে? সবাই বলেন আল্লাহর প্রশংসা হবে। কাশিদ বলা হয়, কাশিদ, হামদ, নাত, কাশিদ, তারানা, এগুলো সবই জায়েজ, ঠিক কথায়, কিন্তু কোন রকমের গানের সুর হবে, জোরে বলেন না, 1 নাম্বার। 2 নাম্বারে হবে কোন রকমের মিউজিক। এখন আমাদের ইন্টারনেটে যে সমস্ত পাকিস্তান বা বিভিন্ন দেশের যে
এই গজল টজল গোনা আসে, সব দেখবেন এইরকম মিউজিক দিয়েছে, আর মানুষ ওটা শুনতে পছন্দ করে কিসের কারণে? যেটা বলেন মিউজিকের কারণে। আরে আমরাও তো গজল টজল হামতাম মাঝে মধ্যে পড়ি না, শেরটা আমরা পড়ি না, আমরাও তো পড়ি। আমি জলসা শুরুয়াতের আগেও পড়েছি না। আমাদের গুপ গুপ করার দরকার হয়েছে, হুপ হুপ করার দরকার হয়েছে, কারণ শরীয়ত যেটাকে অনুমোদন দেয়নি সেটাকে যদি আপনি অনুমোদন করেন তাহলে বুঝতে হবে শরীয়তের উপরে কলম চালিয়েছে। বুঝা গেল? এটা কেন করতে পারবেন না? তার দলিলটা কোরআন থেকে প্রথমে নেন। সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 6 নম্বর সাফার, 1 নম্বর আয়াত।